একটাই কথা। তো লাইলাতুল কদর এত দামি কেন? দামের পিছনে একটি কারণ, এরাতে রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। কি নাজিল করছে? কোরআন নাজিল করছে। আমার আপনার নবীর এত দাম কেন? নবীর উপর কোরআন নাজিল হয়েছে। নবীর উপর কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো মক্কার এত দাম কেন? মক্কায় প্রথম কোরআন নাজিল হয়েছে। মক্কায় আল্লাহর ঘর রয়েছে। তো মদিনার এত দাম কেন? তো কোরআনওয়ালা মদিনায় শুয়ে আছে। সুবহানাল্লাহ। তো রমজানের এত দাম কেন? রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। তো শেষ নবীর উম্মতের এত দাম কেন? হয় এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠাইছেন। সব জিনিসের পিছনে কোরআন। সব জিনিসের পিছনে কি? কোরআন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর এত দামি কেন? এর রাতে কোরআন নাজিল করেছেন। এখন আসুন, এই সূরাটি মহান আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কেন নাজিল করলেন? এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটির মধ্যে 5টি আয়াত। কেন নাজিল হইল? আল্লাহর নবী একদিন উপস্থিত সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন। কি আলোচনা? যে দেখো, তোমরা আমল করো না। বনি ইসরায়েলের যুগের একজন আবেদ, কত আবেদ? অনেক বড় আবেদ, যে 1000 মাস সে দিনের বেলা জিহাদ করছে আল্লাহর দ্বীনের জন্য, আর রাতের বেলা নফল নামাজ আদায় করছে। তাহলে দেখো কত বড় আবেদ, আর তোমরা ইবাদত করতে চাও না। এটা হলো এক ব্যাখ্যা কেন নাজিল হয়েছে। এটা হলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যার মধ্যে রয়েছে, আল্লাহর নবী বলেন যে বনি ইসরায়েল জামানার আরেকজন মানুষ ছিলেন, যে মানুষটা অতি সারা জিন্দেগি 300 বছর হায়াত পেয়েছে, পুরা জিন্দেগি শুধু আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। এই কথা শোনার পর উপস্থিত সাহাবীদের মন ভালো না খারাপ? খারাপ। কেন? যে আল্লাহর নবী এর আগে এক হাদিস বলছে যে আমার উম্মতের বয়স 60 থেকে 70-এর মাঝামাঝি। 60 বছর বাঁচবে, অথবা কত বছর? 70 বছর। 60 আও 70 উমারা। আল্লাহর নবী বলেন আমার উম্মতের বয়স 60 থেকে 70-এর মাঝামাঝি হবে। কেউ বেশি দিন বাঁচতে পারে, কেউ আবার এর থেকে আগেও মারা যাইতে পারে। মানে হায়াত অনেক কম। সাহাবীরা শুনলেন এক আবেদ এত বেশি দিন 1000 মাস ইবাদত করছে, জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, রাতের বেলা নফল ইবাদত করছে। আরে কারণ কি? এতদিন তো আমরা বাঁচবো না। 1000 মাস তো 83 বছরের উপরে চলে যায়। এতদিন তো আমাদের হায়াত নেই, আমাদের কি? সাহাবীদের মন খারাপ। এই মন খারাপ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নবীর উপরে সূরাতুল কদর নামে যে সূরা পড়ছি, এই সূরাটি নাজিল করছে। সুবহানাল্লাহ। এই সূরাটির মধ্যে একটি আয়াত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনার উম্মতরা মন খারাপ করছে, মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। আপনি বলেন লাইলাতুল কদর নামে একটা রাত দিয়েছি আমি আপনার উম্মতদের জন্য, শুধু একটি রাত ইবাদত করবে, আমি রব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। বেশি জোরে হয়নি? আর জোরে বলেন। ওই লটারি মাঝে মধ্যে দেখি দুবাইতে বাংলাদেশি মানুষ লটারি কাটে। লটারি কাটার পরে অনেকদিন কাটতে একদিন কোটি টাকা পেয়ে গেছে। তো সে কিন্তু সিএনজি চালায়। দুবাইতে গিয়ে বাংলাদেশি মানুষ কি চালায়? সিএনজি। যখন টাকার মালিক হয়ে গেছে, অনেক টাকা, কি করবে। তো লটারি যে কাটছে সে দুবাইতে, লটারিতে যে কোটি টাকা পাইছে, এটা কি বাস্তব না অবাস্তব? আর বাস্তব তো পেপারে চলে এসছে, বাস্তব। তো লটারিতে এই 2-1 মিনিট
খাটছে, লটারি জায়েজ না নাজায়েজ এটা মাসআলা কি ভিন্ন, এটা মাসআলা ভিন্ন। তো লটারি কেটে যদি 1000 কোটি টাকা পেতে পারে 100 টাকার বিনিময়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের বিনিময় 1000 মাসের সওয়াব দিতে পারে না? অবশ্যই পারে। আমাদের কি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ কম নেবেন, কারণ আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের দাম অনেক বেশি। দেখবেন যত বড় অফিসার কাজ কম, বড় অফিসারদের কাজ বেশি না কম? খালি সিগনেচার, সারাদিনে 2টা সিগনেচার করে, কোটি টাকা পাস। যত কর্মচারী ছোট তাদেরকে দ্বারা কাজ বেশি নেয় না কম নেয়? টাইম টু টাইম আসতে হবে, খাইতে গেলে বসকে গিয়ে বলতে হবে, তারপর ছুটির জন্য কয়েকদিন আগে আবেদন করতে হবে, তারপর যত ঝামেলা। কিন্তু রব্বুল আলামিন বলেন অন্য উম্মতরা ছোট নবীর উম্মত, তাদের দাম কম, আর তোমরা আমার গুরুত্বপূর্ণ শেষ নবী আখিরি মাহবুব নবীর উম্মত, তোমাদের দাম অনেক বেশি। সেজন্য তোমাদের হায়াত কম, কাম কম। হায়াত বেশি হলে নামাজ বেশি পড়তে হইতো না? গুনাহ কম হইতো না বেশি হইতো? গুনাহ বেশি হইতো, সওয়াবও বেশি হইতো। গুনাহ কখনো কম হইতো, সওয়াবও কম হইতো। মানে যত দিন বেশি বাঁচবেন তত ঝামেলা। কম দিন আপনি ইবাদত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল জামানার 1000 মাস ইবাদত করছে, আপনি শুধু একদিন। তাদের 1000 মাস, আমাদের কয়দিন? তাইলে দেখেন কোন কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনকে সতেজ করে দেওয়ার জন্য, উৎফুল্ল করে দেওয়ার জন্য এক সূরা নাজিল করলেন। সেই সূরাটির নাম হলো সূরাতুল কদর। কদর মানে সম্মানিত। কদর মানে কি? কদর মানে সম্মানিত। নাজিলের প্রেক্ষাপট গেল, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? আসুন একটু বাংলা তরজমা, অল্প সার তরজমা, বাংলা অনুবাদ আমরা পড়ি। সকলে জবান খুলুন, পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। লাইলাতুল কদরি ওমা আদরাকা মা লাইলাতুল কদর। বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? বলেন না কেন? হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তারপরে আল্লাহ নিজে তাফসীর করতেছেন। নবীজি আপনি শুনেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এ নবী, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এরাতে 1000 ফেরেশতা আমি রব্বুল আলামিন রুহুল আমিন ফেরেশতা সহ এই জমিনে আমার আদেশে এই জমিনে তারা অবতরণ করেন। সালাম, এটি বরকতপূর্ণ রাত। হাত্তা মাতলাইল ফজর, ফেরেশতারা থাকে ফজর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। এটা শুনলেন বাংলা তরজমা, বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন, পড়বেন একটু। লাইলাতুল কদর সূরাটার মধ্যে রব্বুল আলামিন কি বলছেন পড়া যাবে না? হ্যাঁ, এটা পড়বেন, বাংলা তরজমাটা পড়বেন, দেখবেন মজা পাবেন। এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরাতে কোরআন নাজিল করলেন। কার জন্য করলেন? কোরআনটা যে নাজিল করলেন, কেন নাজিল করলেন, কার জন্য নাজিল করলেন? এক এক নবী আগে আসতো, তারা চলে যেত। সর্বশেষ যে নবী এসেছিলেন
তেনার নাম কি আমাদের নবীর আগে? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তেনার আগে নবীরা আসতো, এখন আর নবী আসবে না। এই নবীর দিন, আল্লাহর দিন চলবে কোরআনের আইন অনুযায়ী। দিন ইসলাম চলবে কোরআন হাদিস দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করলাম, নবী না আসলো এই কোরআন দিয়ে জনপদের মানুষগুলো ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করবে, কোনো সমস্যা নাই। সেই জন্য আল্লাহ বলেন, আমি সেই জন্য কোরআন নাজিল করেছি, তোমরা কোরআনের পথকে অনুসরণ করো। যদি অনুসরণ করতে পারো তোমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। উপস্থিত পরম শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ান আযম, মুহিব্বিনে কেরাম, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসের মাগফিরাত পর্বের শেষ জুমা, অর্থাৎ রমজানুল মুবারক মাসের তৃতীয় জুমায় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ঘর মসজিদে আসার বসার তৎসঙ্গে কিছু কথা শোনার এবং বলার সুযোগ এনায়েত করলেন। সেজন্য সকলে কালিমাতুশ শুকর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি, রসুলের শানে দরুদ ও সালাম পৌঁছার লক্ষ্যে সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করতেছিলাম রমজানুল মুবারক মাসের করণীয়র উপরে। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় লাইলাতুল কদর এবং ইতিকাফের গুরুত্ব। সেজন্য পবিত্র কোরআনুল কারীমের সম্পূর্ণ একটি সূরা তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য অমীয় বাণী হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। কতটি সূরা? আয়াত কতগুলো? 6000 কম বেশি মতামত রয়েছে 6666টি। এটা অধিকাংশ মুফাসসিরিন ইকরাম মত ব্যক্ত করেছেন, ইখতিলাফ হয়েছে। তো আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 97তম সূরা, ক্রমিক নাম্বার হলো 97। এই সূরাটির মধ্যে 5টি আয়াত রয়েছে। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটি একটি রাতকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের অনেক সূরা, 114টি সূরা। দেখবেন সূরাতুল বাকারা নাম আছে না নেই? সূরাতুল বাকারার মধ্যে বাকারা শব্দের শাব্দিক অর্থ হলো গাভী। সূরাতুল বাকারা অনেক লম্বা সূরা, কিন্তু গাভী সম্পর্কে আলোচনা অল্প। অনেক সূরাতুল আলে ইমরান রয়েছে,
এই সূরাটি অনেক বড় সূরা। এই সূরাটির মধ্যে আলে ইমরান নবী সম্পর্কে আলোচনা, অল্প বিভিন্ন ধরনের আলোচনা। তো আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম এবং আলোচনা সম্পূর্ণ এক, ভিন্ন নাই। যে নামে সূরা সেই তার উপরে আলোচনা। এরকম সূরা কোরআনুল কারীমের মধ্যে অনেক কম। যেমন ধরুন সূরা ইখলাস রয়েছে। সূরা ইখলাসের মধ্যে তাওহীদের আলোচনা, আল্লাহর পরিচয়ের আলোচনা। এই আল্লাহর পরিচয় ব্যতিরেকে কোনো আলোচনা নাই। সূরা নাস রয়েছে। এই নাস সূরার মধ্যে মানুষ সম্পর্কে আলোচনা, অন্য কোনো বিষয়ের উপর আলোচনা নাই। ঠিক তদ্রূপ সূরাতুল কদর এমন এক সূরা, এই সূরাটির মধ্যে ওই লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা, অন্য কোনো আলোচনা নাই। তাহলে বোঝা গেল লাইলাতুল কদরের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। কেন লাইলাতুল কদরের আলোচনা আজকে কেন করব, আর ইতিকাফের আলোচনা আজকে কেন হবে? আজকে কত রোজা? 16টা চলে গেল। ওই আল্লাহ যে বলছেন আইয়াম মাদুদাত, এই মাত্র অল্প কয়েকটা দিন। দেখছেন এই রোজা ধরছি, 16 দিন চলে গেছে। দেখতে দেখতে 16 দিন শেষ, আর অল্প কয়েকটা দিন। আল্লাহ বলছেন আইয়াম মাদুদাত, অল্প কয়েকটা দিন রোজা। অল্প কয়েকটা দিন মানে তাফসীর করতেছেন, ব্যাখ্যা আল্লাহ নিজে করতেছেন। অল্প কয়েকটি দিন মানে শাহরুর রমাদান, এক মাস। এক মাসের মধ্যে 16 দিন প্রায় শেষ। তো লাইলাতুল কদরের উপর আলোচনা এই জন্য, এই 16টি রোজা থেকে যখন 20টি রোজা চলে যাবে, একটি রাত আসবে 20 রমজান দিবাগত রাত। 20 রমজান দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে দ্বারা বলেছেন যে রমজানের শেষের দিকে কিছু বেজোর রাত আসবে, সেগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কি তালাশ করো? লাইলাতুল কদর। আর শুধু লাইলাতুল কদর তালাশ করলে হবে না, সাথে সাথে হাবিব আপনার উম্মতদেরকে বলেন তারা যেন ইতিকাফ করেন, ইতিকাফে থাকেন। এই বিষয়ে গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। তার মানে রমজানুল মুবারক মাস কেন্দ্রিক যত আমল আছে, যত কিছু আছে, পরিপূর্ণ কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদরের এত গুরুত্ব কেন, এটা আগে বুঝতে হবে। তারপর সূরার শানে নজুল, সূরার বাংলা তরজমা, লাইলাতুল কদরের বৈশিষ্ট্য কি, তারপর ইতিকাফ করলে কি লাভ, না করলে ক্ষতি কি, অনেক আলোচনা। তারপর আবার আমরা একবারে মাগফিরাতের মাস বরাবর চলে আসছি, অনেক আলোচনা না, তো একটু একটু বলা লাগবে। তারপর আবার আজকে ইফতারের দাওয়াত আছে। কি আছে? ইফতারের দাওয়াত, অনেক কথা। তো লাইলাতুল কদর এত দামি কেন? দামের পিছনে একটি কারণ, এরাতে রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। কি নাজিল করছে? কোরআন নাজিল করছে। আমার আপনার নবীর এত দাম কেন? নবীর উপর কোরআন নাজিল হয়েছে। নবীর উপর কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো মক্কার এত দাম কেন? মক্কায় প্রথম কোরআন নাজিল হয়েছে, মক্কায় আল্লাহর ঘর রয়েছে। তো মদিনার এত দাম কেন? তো কোরআনওয়ালা মদিনায় শুয়ে আছে। সুবহানাল্লাহ। তো রমজানের এত দাম কেন? তো রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। তো শেষ নবীর উম্মতের এত দাম কেন? হয় এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠাইছেন। সব জিনিসের পিছনে কোরআন, সব জিনিসের পিছনে কি? কোরআন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর এত দামি কেন? এ রাতে কোরআন নাজিল করেছেন। এখন আসুন, এই সূরাটি মহান আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কেন নাজিল করলেন? এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটির মধ্যে 5টি আয়াত। কেন নাজিল হইল? আল্লাহর নবী একদিন উপস্থিত সাহাবীদের
সামনে আলোচনা করতেছিলেন। কি আলোচনা? যে দেখো তোমরা আমল করো না, বনি ইসরায়েলের যুগের একজন আবেদ, কত আবেদ, অনেক বড় আবেদ, যে 1000 মাস সে দিনের বেলা জিহাদ করছে আল্লাহর দ্বীনের জন্য, আর রাতের বেলা নফল নামাজ আদায় করছে। তাহলে দেখো কত বড় আবেদ, আর তোমরা ইবাদত করতে চাও না। এটা হলো এক ব্যাখ্যা কেন নাজিল হয়েছে, এটা হলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যার মধ্যে রয়েছে আল্লাহর নবী বলেন যে বনি ইসরায়েল জামানার আরেকজন মানুষ ছিলেন, যে মানুষটা অতি সারা জিন্দেগি 300 বছর হায়াত পেয়েছে, পুরা জিন্দেগি শুধু আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। এই কথা শোনার পর উপস্থিত সাহাবীদের মন ভালো না খারাপ? খারাপ। কেন? যে আল্লাহর নবী এর আগে এক হাদিস বলছে যে আমার উম্মতের বয়স 60 থেকে 70-এর মাঝামাঝি, 60 বছর বাঁচবে অথবা কত বছর, 70 বছর, 60 আও 70 উমর। আল্লাহর নবী বলেন আমার উম্মতের বয়স 60 থেকে 70-এর মাঝামাঝি হবে। কেউ বেশি দিন বাঁচতে পারে, কেউ আবার এর থেকে আগেও মারা যেতে পারে, মানে হায়াত অনেক কম। সাহাবীরা শুনলেন এক আবেদ এত বেশি দিন 1000 মাস ইবাদত করছে, জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, রাতের বেলা নফল ইবাদত করছে। আরে কারণ কি? এতদিন তো আমরা বাঁচবো না, 1000 মাস তো 83 বছরের উপরে চলে যায়, এতদিন তো আমাদের হায়াত নেই, আমাদের কি? সাহাবীদের মন খারাপ। এই মন খারাপ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নবীর উপরে সূরাতুল কদর নামে যে সূরা পড়ছি, এই সূরাটি নাজিল করছে। সুবহানাল্লাহ। এই সূরাটির মধ্যে একটি আয়াত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনার উম্মতরা মন খারাপ করছে, মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। আপনি বলেন লাইলাতুল কদর নামে একটা রাত দিয়েছি আমি আপনার উম্মতদের জন্য, শুধু একটি রাত ইবাদত করবে, আমি রব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। বেশি জোরে হয়নি, আর জোরে বলেন। ওই লটারি মাঝে মধ্যে দেখি দুবাইতে বাংলাদেশি মানুষ লটারি কাটে, লটারি কাটার পরে অনেকদিন কাটতে একদিন কোটি টাকা পেয়ে গেছে। তো সে কিন্তু সিএনজি চালায়। দুবাইতে গিয়ে বাংলাদেশি মানুষ কি চালায়? সিএনজি। যখন টাকার মালিক হয়ে গেছে, অনেক টাকা, কি করবে, তো লটারি যে কাটছে সে দুবাইতে, লটারিতে যে কোটি টাকা পাইছে, এটা কি বাস্তব না অবাস্তব? আর বাস্তব তো পেপারে চলে এসছে, বাস্তব। তো লটারিতে এই 2-1 মিনিট খাটছে, লটারি জায়েজ না নাজায়েজ এটা মাসআলা কি ভিন্ন, এটা মাসআলা ভিন্ন। তো লটারি কেটে যদি 1000 কোটি টাকা পেতে পারে 100 টাকার বিনিময়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের বিনিময় 1000 মাসের সওয়াব দিতে পারে না? অবশ্যই পারে। আমাদের কি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ কম নেবেন? কারণ আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের দাম অনেক বেশি। দেখবেন যত বড় অফিসার কাজ কম, বড় অফিসারদের কাজ বেশি না কম? খালি সিগনেচার, সারাদিনে 2টা সিগনেচার করে, কোটি টাকা পাস। যত কর্মচারী ছোট তাদেরকে দ্বারা কাজ বেশি নেয় না কম নেয়? টাইম টু টাইম আসতে হবে, খাইতে গেলে বসকে গিয়ে বলতে হবে, তারপর ছুটির জন্য কয়েকদিন আগে আবেদন করতে হবে, তারপর যত ঝামেলা। কিন্তু রব্বুল আলামিন বলেন অন্য উম্মতরা ছোট নবীর উম্মত, তাদের দাম কম, আর তোমরা আমার গুরুত্বপূর্ণ শেষ নবী আখিরি মাহবুব নবীর উম্মত, তোমাদের দাম অনেক বেশি। সেজন্য তোমাদের হায়াত কম, কাম কম। হায়াত বেশি হলে নামাজ বেশি পড়তে হইতো না,
গুনাহ কম হইতো না বেশি হইতো? গুনাহ বেশি হইতো, সওয়াবও বেশি হইতো। গুনাহ কখনো কম হইতো, সওয়াবও কম হইতো। মানে যত দিন বেশি বাঁচবেন তত ঝামেলা। কম দিন আপনি ইবাদত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল জামানার 1000 মাস ইবাদত করছে, আপনি শুধু একদিন। তাদের 1000 মাস, আমাদের কয়দিন? তাইলে দেখেন কোন কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনকে সতেজ করে দেওয়ার জন্য, উৎফুল্ল করে দেওয়ার জন্য এক সূরা নাজিল করলেন। সেই সূরাটির নাম হলো সূরাতুল কদর। কদর মানে সম্মানিত। কদর মানে কি? কদর মানে সম্মানিত। নাজিলের প্রেক্ষাপট গেল, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? আসুন একটু বাংলা তরজমা, অল্প সার তরজমা, বাংলা অনুবাদ আমরা পড়ি। সকলে জবান খুলুন, পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। লাইলাতুল কদরি ওমা আদরাকা মা লাইলাতুল কদর। বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? বলেন না কেন? হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তারপরে আল্লাহ নিজে তাফসীর করতেছেন। নবীজি আপনি শুনেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এ নবী, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এরাতে 1000 ফেরেশতা আমি রব্বুল আলামিন রুহুল আমিন ফেরেশতা সহ এই জমিনে আমার আদেশে এই জমিনে তারা অবতরণ করেন। সালাম, এটি বরকতপূর্ণ রাত। হাত্তা মাতলাইল ফজর, ফেরেশতারা থাকে ফজর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। এটা শুনলেন বাংলা তরজমা, বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন, পড়বেন একটু। লাইলাতুল কদর সূরাটার মধ্যে রব্বুল আলামিন কি বলছেন পড়া যাবে না? হ্যাঁ, এটা পড়বেন, বাংলা তরজমাটা পড়বেন, দেখবেন মজা পাবেন। এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরাতে কোরআন নাজিল করলেন। কার জন্য করলেন? কোরআনটা যে নাজিল করলেন, কেন নাজিল করলেন, কার জন্য নাজিল করলেন? এক এক নবী আগে আসতো, তারা চলে যেত। সর্বশেষ যে নবী এসেছিলেন তার নাম কি? আমাদের নবীর আগে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আগে নবীরা আসতো। এখন আর নবী আসবে না। এই নবীর দিন, আল্লাহর দিন চলবে কোরআনের আইন অনুযায়ী। দিন ইসলাম চলবে কোরআন হাদিস দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করলাম, নবী না আসলেও এই কোরআন দিয়ে জনপদের মানুষগুলো ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করবে, কোনো সমস্যা নাই। সেই জন্য আল্লাহ বলেন, আমি সেই জন্য কোরআন নাজিল করেছি। তোমরা কোরআনের পথকে অনুসরণ করো, যদি অনুসরণ করতে পারো তোমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ইতিকাফ মা দুমতু ফি হাদাল মসজিদ। আপনি ইতিকাফে ঢুকলেন মসজিদে, বাইরে হলেন, ইতিকাফ শেষ। আপনি যখনই মসজিদে ঢুকবেন তাহলে কি নিয়ত করবেন? নয়তু আন সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাদাল মসজিদ। মসজিদে ঢুকলেন ইতিকাফ, এটা সুন্নাত নফল ইতিকাফ। আর একটি হলো ওয়াজিব ইতিকাফ, যেটা মান্নত করে যে এই কাজটা হলে আমি এতদিন ইতিকাফে থাকি, এটা হলো ওয়াজিব। আর রমজানের শেষ দশকে
এতেকাফটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। অত্র এলাকার মধ্যে একজন যদি এতেকাফে বসে তাহলে এতেকাফ আদায় হয়ে যাবে সকলের, কিন্তু সওয়াব পাবে কয়জন? আর কথা বলো, কয়জন? একজন। এখন আসুন, এতেকাফ করলে কি লাভ? আল্লাহর নবী বলেন, এতেকাফ করলে এক নম্বর লাভ হলো, এতেকাফ যে ব্যক্তি করবে রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরায়া দিবে। 3 খন্দক মানে হাবিবে কিবরিয়া বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন 3 খন্দক মানে জমিন থেকে আসমান 1 খন্দক। জমিন থেকে আসমান কয় খন্দক? হাদিসের ভাষায় এসেছে, আল্লাহর নবী বলেন জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, এটা হলো 1 খন্দক। আল্লাহর নবী বলেন 3 খন্দক। ইতিকাফকারীর জন্য জাহান্নামকে দূরে সরায়া দেওয়া হবে। জাহান্নাম ইতিকাফকারী কখনো চোখ দিয়ে দেখবে? জাহান্নাম শুরু হয় কোন জায়গা থেকে? কবর থেকে জাহান্নাম শুরু হয়। কোন জায়গা? কবর থেকে জাহান্নাম শুরু হয়। জাহান্নাম হিসাব কিতাবের পরে শুরু না, শুরু হয় কবর থেকে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন মানুষদের জন্য কবরটা জান্নাত, আর কোন মানুষদের জন্য কবরটা জাহান্নাম। সেজন্য আপনি তো কবরে যে যাবেন, আপনার কবরটা আপনার না অন্য কারো? আমার কবর আমার না অন্য কারো? আমার নিজের বাড়ি। কবর কার বাড়ি? দুনিয়ার বাড়িটা কি সুন্দর ভাবে সাজাইছে, কি সুন্দর এসি, তারপর সোফা, তারপর টিভি, তারপর ফ্রিজ, তারপর আরো অনেক কিছু। দুনিয়ার বাড়িটা খনস। আর কবর যে বাড়িতে আপনার বাড়িতে যাবেন, এটা হলো স্থায়ী। এই বাড়িটা সুন্দর করেন, আমার বাড়ি আমাকে সুন্দর করা লাগবে। যদি বাড়ি সুন্দর করতে চান তাহলে ইতিকাফে ঢুকেন, ইতিকাফ করেন, আল্লাহর সাথে সম্পর্ক লাগান, তাহলে জাহান্নাম দূরে চলে যাবে, জান্নাত কাছে চলে আসবে, আপনার কবরটা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইতিকাফকারীদের জন্য 5টি সুসংবাদ। নাম্বার 1, জাহান্নাম দূরে সরে যাবে। নাম্বার 2, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, রমজানুল মুবারক মাসের শেষ দশকে যদি কোনো মানুষ ইতিকাফে বসে যায় আর লাইলাতুল কদর যদি পেয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 হজ 2 উমরা করলে যে সওয়াব হয়, সেই সওয়াব বান্দা বান্দির আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইতিকাফ কি শুধু পুরুষরা করবে? নারীরাও ইতিকাফ করতে পারবে, করা লাগবে নারীদের। এটা আলাদা সাবজেক্ট। আপনারা বুঝাবেন, আপনারা অনুমতি দিবেন আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের মেয়েদেরকে বাড়ির মধ্যে একটা ঘর সেট করবেন, নারীরা ইতিকাফ করবে। নারীদেরকে লাগাইছেন চায়ের সময় ভাত রান্না করুক আর ইফতার। এই যে মানুষ, আপনি রোজা রাখেন, সারাদিন শুয়ে শুয়ে আছে, বেচারা কোনো কাজ করে না, আর ইফতারের সময় স্ত্রীর সাথে যে খাটাসের মতো ব্যবহার করে, দেখবেন অনেক বাড়িতে, আমাদের তো অনেক বাড়িতে যাতায়াত, আল্লাহর রহমত, আল্লাহ প্রদত্ত এক চাকরি, কত বাড়িতে যে যাওয়া লাগে, যে বাড়িতে যাই গেলে বুঝা পাই যে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার চলতেছে। আপনি স্ত্রীটারে শুধু সাহারির রান্না করার জন্য আর ইফতারি করার জন্য, সবসময় ইফতারি বানানো শুরু হয় জোহরের পর থেকে একদম মাগরিব পর্যন্ত, কোনো আরাম বিরাম না। আর সাহারি ও উঠতে হবে 2টার সময়, গরম ভাত দিতে হবে, আর আপনি শুধু ঘুমাবেন। এই কাজ আপনাকে কিন্তু আল্লাহ ধরবে। মানুষের উপর জুলুম করা যাবে না। আমি কি বুঝাইতে যাচ্ছি আপনারা বুঝে গেছেন অনেকে। জুলুম করবেন না, জুলুম করবেন না। ইতিকাফ
মেয়েদেরকেও করা লাগবে। আপনার স্ত্রী আপনার দায়িত্বে রয়েছেন, আপনার মাথা হাতে রয়েছে, তাকে ইতিকাফ করার জন্য ব্যবস্থা করে দেন। সে ইতিকাফ করবে। আপনি 10 দিন রান্না করেন না কেন, সে এবার ইতিকাফ করুক, এরকম সিস্টেম করেন। ইতিকাফ করলে 1 নম্বর লাভ হলো 3 খন্দক জাহান্নাম দূরে চলে যাবে। 2 নম্বর লাভ, ইতিকাফ যারা করবে 2 হজ 2 উমরা করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারীর আমলনামায় দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর লাভ, আপনি ইতিকাফ করতেছেন, ইতিকাফে বসে পড়ছেন। আল্লাহর নবী মদিনাওয়ালা পয়গম্বর বলেন, আপনার এলাকার মধ্যে যত মানুষ যত ইবাদত আর বندگی করবে, যত আমল করবে, তারা আমলের একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় এমনিতে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা 3 নম্বর। 4 নম্বর লাভ হলো, আল্লাহর নবী বলেন, মানি তাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম। আল্লাহর নবী মদিনাওয়ালা পয়গম্বর বলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিবে। 5 নম্বর লাভ হলো, কেউ যদি লাইলাতুল কদর পেতে চায় অনায়াসে, কখন ছুটে যাক আর না যাক, আপনি লাইলাতুল কদর পেতে চান, আপনি ঘুমাইতেছেন মসজিদের ঘরে, একজন বাইরে আছে, আপনি প্রধানমন্ত্রীর দপ্তরে চলে গেছেন, আর একজন বাড়িতে বসে বসে আছে, তাকে কাট দিবে, তাকে বরাদ্দ দিবে নাকি যে প্রধানমন্ত্রীর কাছাকাছি চলে গেছে, প্রধানমন্ত্রীর বাড়িতে চলে গেছে, তাকে অনুদান দেবে? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘরে থাকে, লাইলাতুল কদর তার জন্য পাওয়া অতি সহজ। সে ঘুমাইতেছে, আল্লাহর ঘরে ঘুমায়, সে নামাজ পড়তেছে, আল্লাহর ঘরে নামাজ পড়ে, সে পায়খানা করে তো আল্লাহর ঘরের কাছাকাছি থাকে, কোথাও বাইরে যায় না। এনি টাইম 10 দিন আল্লাহকে পুরো সময়টা দিয়ে দিয়েছে, বিবি বাচ্চা আলাদা করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য সব আলাদা করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ইতিকাফকারী অবশ্যই মহান রব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যে সব, অর্থাৎ লাইলাতুল কদর ইতিকাফকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে।